চলো যাই এখন একটা স্টুডিও বলছি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে সানডে, আর সানডে মর্নিংয়ে ব্রেকফাস্টে সবাই মিলে রেডি করছে। টুইটি ব্রেডে বাটার লাগাচ্ছে, কফি রেডি করে দিয়েছি। প্রান্তিক দিয়ে কী করছে? ও এগগুলোকে ফিল করছে। ওই এগ ফিল করা হচ্ছে আমার কাছে সব থেকে একটা বিরক্তিকর কাজ। ভালো করে সেদ্ধ হলে হলো, আর না হলে একটু নরম হলেও ভেঙে দেবে, তাই না? টুইটিও সেটা খেতে খুব ভালোবাসে, তাই না? হাফ বয়েল এগ তাড়াতাড়ি লাগাও, ওই একটার উপর যত্ন করে লাগিয়েই যাচ্ছে ফটাফট। হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট সিম্পল। আর প্রান্তিকের মধ্যে কি একটু বেশি কিছু অ্যাড হয়ে গেছে, বুঝলি টুইটি? হ্যাঁ চলো খেয়ে নাও ফটাফট। ওই যে বাজেভাবে এগ ছাড়িয়েছ, ওই একটা তুমিই খাবে, তাই না? বল টুইটি। ভেজ 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 এগ, ভেজ এগ খাবে? ওইটা খেয়ে নিয়েছে রেডি। দিয়ে দে তাহলে, দিয়ে দে, দে দে। সেটাও ছাড়বো না। হচ্ছে সানডে, কিন্তু কি বানাবো বুঝতে পারছি না। এগটা তো বয়েল করে আমি রেখে দিয়েছি যে এগ কারি বানাবো, বাট এগ কারি বানাতে গেলেও তার সাথে আমাকে ডাল বানাতে হবে, সবজিপাতিও কিছু বানাতে হবে। সেই জন্য ভাবলাম আজকে যদি এগ বিরিয়ানি বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু তাড়াতাড়িও হয়ে যাবে আর একটু ভালো ভালো হয়ে যাবে। হ্যাঁ, বিরিয়ানি চিকেন মাটন ছাড়া ভালো লাগে না, ঠিক কথাই, কিন্তু আমি না কোনো দিনই এগ বিরিয়ানি বানাইনি, কোনো দিনই না। সেই জন্য ভাবলাম আজকে একটু এগ বিরিয়ানি বানানো যাক, তাহলে বেশ ঝটপট হয়েও যাবে আর একটা ভালো জিনিস খাওয়াও হবে। তো চলো সেটাই বানানো যাক আজকে। এই যে শুয়ে পড়েছে না তো সকালবেলা ঘুম থেকে উঠে? হ্যাঁ, পড়তে বসলে একটু মাথা ব্যথা করে, মশা কামড়ায়, গা চুলকায়। চলো ওর আসল, অন্য টাইমে কি নকল হয়? বলে এটা আসল আসল। এখানে আলু আর ডিমটা কষানো চলছে। বিরিয়ানির জন্য ভাত রেডি হয়ে গেছে, বাট আমি জিনিসটা অ্যাসেম্বল করব, মশলা লাগবে, সেই সব করতে গিয়ে দেখলাম বিরিয়ানি মশলাটা এতটাই কম রয়েছে, শুধুমাত্র কষানো গেল। এরপর রাইসের উপর তো একটু দিতে হবে, সেই জন্য এখন আমি বিরিয়ানি এখানে মশলাটা বানাবো। সেই জন্য মিক্সি টিক্সি বের করে এলাম, কারণ আমার রোজ মিক্সির প্রয়োজন হয় না। ওই জন্য আমি কাউন্টার টপের উপর রেখে অন্তত ওই ঘিঞ্জি ব্যাপারটা আমার একদম পছন্দ হয় না। এমনিই আমার এই কিচেনটা এত ডার্ক কালার, তারপর যদি এত কিছু কাউন্টার টপের উপর রাখি আমি কাজ করতেই আমার বিরক্ত লাগবে। তো যাই হোক, ভাতও এইদিকে রেডি হয়ে গেছে, আর মশলাটা রেডি করে নিই, তারপর ঝটপট করে অ্যাসেম্বল করে নিই, ব্যাস লাঞ্চ রেডি হয়ে যাবে। বিরিয়ানি মশলা বানানোর জন্য আমি মশলাগুলোকে এক জায়গায় করে নিয়েছি, যেমন দারচিনি, লবঙ্গ, জায়ফল, জয়িত্রী, ছোটো এলাচ, কাবাব চিনি। এই যে এটা হচ্ছে কাবাব চিনি, ব্ল্যাক পেপারের মতনই দেখতে, কিন্তু একটা ছোট্ট লেজ মতো থাকে, আর স্টার অ্যানিস। এইগুলো সব একসাথে আমি একটুখানি রোস্ট করে নেবো ড্রাই, দেন এটাকে একটা পাউডার বানিয়ে নেবো। কাবাব চিনি ঠিক এরকম দেখতে হয়, দেখতে বেশ মিষ্টি হয়, ছোট্ট ছোট্ট, আর ঠিক ব্ল্যাক পেপারের মতনই দেখতে, বাট একটু একটা ছোট্ট লেজ মতো থাকে। চলো এগুলোকে ড্রাই রোস্ট করে ভালো করে পাউডার বানিয়ে নিই। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। কি বিরিয়ানি বলতো? এগ বিরিয়ানি বানিয়েছি, আমি কোনোদিন বানাইনি, ফার্স্ট টাইম। পনির দিয়ে দিতে পারতে তাহলে। হ্যাঁ পনিরও ছিল গো, ভুলে গেছি। পনির তুই কি সাথে আলু দিয়ে খাবি? না, ডিম দিয়ে খাবো। দুটো ডিম দাও। দুটো ডিম দিয়ে খাবি তুই? তো তাহলে আমি কি খাবো? দুটো ডিম দিয়ে তুই খেয়ে নিবি, হাফ ডিম খাও। ওই দেখেছো, বলে আমি হাফ ডিম খাই। যে আমি পরিশ্রম করে করলাম, আমি হাফ ডিম খাবো বলে? হ্যাঁ দুষ্টু। ওকে ভাতে ফুতে ভাত দাও, সিদ্ধ ভাত। হ্যাঁ ভাতে ভাত, ডাল সেদ্ধ, ভাত সেদ্ধ দিয়ে দিই। তুই খা, তুই খেতে পারলে আর একটু দেবো। বাড়িতে সেরকম কিছুই ছিল না, তা সত্ত্বেও একটা ইয়ামি ইয়ামি লাঞ্চের থালি কিন্তু রেডি করে ফেলেছে। এই ক্রেডিটটা কেউ দিচ্ছে না আমাকে, শুধু দুজন মিলে মুখ পেতে খেয়ে যাচ্ছে। এখন বলাতে থামস আপ দেখাচ্ছে। অ্যামেজিং। চলো বিরিয়ানি সামনে রেখে বেশিক্ষণ বসে থাকা যায় না, তাই না? বল। লাজবাব বানান বল দেখি। হ্যাঁ, গুড ইভিনিং এভরিওয়ান। আমরা এখন বেরোচ্ছি, রবিবারে বিকেলবেলার কথা, একটু বেরোচ্ছি। ফার্স্টে আমাদের ওই ফ্ল্যাটে যাবো, একটু জিনিসপত্র দেখার আছে, সেটা দেখবো। দেন জুডিওতে যাবো, কারণ জুডিও থেকে টুইটির একটা জুতো কিনেছিলাম, সেই জুতোটা দুদিন পরতে না পরতেই সেটা গেছে, তো সেটা বলে ওরা বলেছে আনবেন, দেখবো। এছাড়াও যদি কোনো ভালো জামা কাপড় পাই তাহলে সেটাও কিনবো। তুমি সিঁড়ি দিয়ে নেবে এলে, আমাদের আগে নেমে পড়েছে। তো চলো যাওয়া যাক।
টুইটি গুড ইভিনিংটা কে বলবে? গুড ইভিনিং। গুড ইভিনিং। আচ্ছা জুতোটা চেঞ্জ করে তাহলে আমি আমার একটা জুতো নিয়ে নেবো, তোর তো কারণ ওর একটা সেদিনকে এই জুতো কেনা হয়েছে সিলেদার্স থেকে। না আমি আর একটা কিনবো। হ্যাঁ ছোটোবেলায় এই ফুলের বীজগুলোকে জোগাড় করতাম। হ্যাঁ আমি একটা জুতো কিনি, দেখ পুজোতে আমি একটাও জুতো কিনিনি, ড্যাডিও কিনে। আমাকে একটা হিলতলা জুতো। হিলতলা জুতো, ওর যে কি শখ হিলতলা জুতো। পুজোর সময় ও লাইফে ফার্স্ট টাইম ঠাকুর দেখতে বেরোবে, তাও আবার হিলতলা জুতো পরে, তাহলে আর ওকে হাঁটতে হবে না পুজোতে। পিটি চাবি খুলতে পারবি? কবে কি হবে না হবে এই সবই দেখছি। আসবো না কবে? দাঁড়া লাইটটা জ্বালাতে হবে তো। দাঁড়াও অন্ধকার, তুই দাঁড়িয়ে যা তো, ওই লাইট দাঁড়া দাঁড়া দাঁড়া, ওয়েট ওয়েট ওয়েট, ওখানে অনেক পেরেক থাকতে পারে, এখানে সুইচ টিপতে হবে। দাঁড়া দেখছি। এই যে এখানে আছে, এখানে সুইচ কোথায়? এই তো এই তো। দাঁড়া দাঁড়া, ওখানে হাত দিও না। তোর ঘরে লাইট জ্বালানো গেছে, দেখে যা। টুইটির বেড রেডি হয়ে গেছে তো, এই তো টুইটি দেখে যা। হ্যাঁ বেড রেডি। এই ধুলো বলে শোবো, ঠিক আছে? এবার বেডের এখানটা একটা জিনিস হবে, সেটা তোর কাছে সারপ্রাইজই থাক, সেটা এখন বলবো না। বলবো না বলছি তো, আগে রেডি হোক তারপর সারপ্রাইজ পাবি। তোর ওয়ার্ড্রপও রেডি হয়ে গেছে, বেডে এটা তোল দেখি। হ্যাঁ ওটা হাইড্রোলিক হবে। এই তো এটা তোলা যায়, এটা এখন এরকম করে তোলা যাবে পুরো। এটা যদি এখন খুব ভারী, এটা এখন ওই ইয়েটা লাগানো হয়নি হাইড্রোলিকের, ওটা তখন লাগিয়ে দিলেই তুলতে পারবি। এই যে বই রাখার জায়গা করেছি, এবার নিচুতে করে দিয়েছি, ওটা সাইডেরটা হবে বই রাখার জন্য। আর শোন, একটা মেডেল আর একটাই মেমেন্টো পেয়েছো, সেটা রাখার জন্য ওইখানে এই জায়গাটা যাতে পুরো ভরে যায় মেমেন্টোতে, এমন ভাবে পড়াশোনা করতে হবে, ঠিক আছে তো? ঠিক আছে। আর যদি না ভরতে পারিস তাহলে কি হবে? মারবো, মেরে কি কিছু হয়? আমার মারার দরকার হয় না। না না ওটা আমি খুললাম, এসে গরম লাগছে বলে। ঠিক আছে, পছন্দ? অনেকটাই কাজ এগিয়ে গেছে এখন, তাও অনেক কাজ এখনো বাকি আছে, দেখা যাক কবে যাওয়া যায়। কবে আসতে পারবো? হ্যাঁ আরো 2 মাস লাগবে। উফ 2 মাস? আমরা এসি দেখতে দেখতে প্রায় 5 মাস কমপ্লিট করে 6 মাসে পড়ে গেছি, এখনো পর্যন্ত কাজ শেষ করে উঠতে পারলাম না। এত প্রসেস বাবা, সত্যি হাঁপিয়ে যাচ্ছি। কবে এসেছি এখনো হাঁপিয়ে যাচ্ছি। যা ফাইনালি কমপ্লিট হবে আশা করছি। কি ভালো লেগেছে নিজের ঘর? হ্যাঁ। কিন্তু এরপরে আর ওকে দেখানো যাবে না ঘর, যা দেখে নিচ্ছিস কি কি হচ্ছে। এরপর যখন ওই সফট ফার্নিশিং গুলো লাগানো হবে বা কালারিং করা হবে, তখন কিন্তু দেখাতে পারবো না, একদম ফিনিশিং করে দেখাবো। ওটা সারপ্রাইজ, ওটাই সারপ্রাইজ, এটাও বলে দিলাম। নিজের ঘরে ঢুকবি না, অন্য ঘরে ঢুকবি। চলো যাই এখন একটা স্টুডিও বলছি, জুডিওর দিকে, স্টুডিওতে যাবো। চলো যাওয়া যাক। তো দেখো আবার একটু হাত বুলিয়ে দিল। এই সাইজটা ট্রাই কর। এইটা 40 ছিল, ওটা 41। দেখ 40টাও হচ্ছে ওর পায়ে। সাদা রঙের জুতো যা নোংরা করে। সাদা জুতো যত্ন করতে হয়। দুটো কাছাকাছি সাইজ। বড় বড়। কেমন লাগে দেখ, কত ভালো লাগছে, দেখেছিস? ডান্স করে নি। বাবা ঠিক আছে, পছন্দ? এটাই ভাল লাগছে, এটার সাথে এটাই নে। ওকে ডান। জাস্ট বাড়ি ফিরেছি, আর জুডিও থেকে না টুইটির জন্য কিছু প্যান্ট পছন্দ করছিলাম। সেই মাঝে একবার একটা প্যান্ট এনেছিলাম, ও ছোটো হয়েছিল, ওকে নিয়ে জানি আমি একা গিয়েই পারচেস করে এনেছিলাম। সেই রকম প্যান্টটার তো আর বড়ো পাচ্ছিই না, তাও একটা পেলাম। বাট ওটা পরে না ঠিক মনে হচ্ছে পাজামা টাইপের কিছু একটা পড়েছে, ওর গায়ে থেকে ফিটিংস হচ্ছে না। আর ওর সাইজটা এমন অদ্ভুত হয়ে গেছে, না বাচ্চাদের প্যান্টগুলো ঠিক হয়, আর না আমাদের মতন বড়দের প্যান্ট যেটা হয় আর কি এস সাইজের, সেইগুলো ওর আবার একটু বড় হয়। এবার সাইজে লম্বায় ঠিক হলেও উইথের একটু কম হয়, ঢিলা হয় না, ঠিক ভালো ফিটিংস হয় না। সেই জন্য ওর জন্য প্যান্ট কেনা খুব মুশকিল। আমি ওকে বললাম এবছর তুই ফ্রক নে বাবা, ফ্রক নে, স্কার্ট নে, প্যান্ট কিনতে। কিন্তু ওর একটা ওই বেলবস টাইপের প্যান্ট, বা একটা কি হুড কাট না কি একটা সামনে, টুইটি ওটাকে কি কাট বলে রে? টুইটি ওই প্যান্টের কাটিংটা কি বলে?
যেটা তুই পছন্দ করছিলিস, যে প্যান্টের কাটিংটা পছন্দ করছিলিস, কি কাট বলে ওটাকে? কি বুট কাট? ও আচ্ছা, বুট কাট প্যান্ট। বুট কাট মানে আর কিছুই না, আমাদের ভাই ওই বেল বস টাইপের, আমরা যেরকম ছোটবেলায় পরেছি বেল বস টাইপের প্যান্ট, অমিতাভ বচ্চন স্টাইলের প্যান্ট, ওই প্যান্টটা অমিতাভ বচ্চন পরতো। মানে এইরকম করে এরকম বুটের মতন হয়ে যাবে, ওই রকমই ওর প্যান্ট চাই। তো যাই হোক, আমি একটু অনলাইন সার্চও করি যদি ভালো পাই। আর যেটাতে পেলাম খুব একটা ভালো লাগছে না, পুরো পাজামা পরেছে মনে হচ্ছে। ড্যাডি বলছে দাদুর পাজামা পরেছিস মনে হচ্ছে। আমার বাবা সবসময় পাজামা পরে তো, ঠিক আর রংটাও সাদা ছিল, ওরকমই লাগছিল। টুইটি করবে এখন পড়াশোনা, আর আমি যাব ডিনার বানাতে, প্লাস এই ফাইলগুলোকে ল্যাপটপে ট্রান্সফার করব, দেন সেটাকে এডিটিং করতে হবে। আর কালকে তো জন্মাষ্টমী, সেই জন্য টুইটি স্কুলে ছুটি। ভোরবেলা অ্যাটলিস্ট আমার ঘুম থেকে উঠতে পারে। হ্যাঁ, আমার এক্সারসাইজের ক্লাস আছে, বাট ঠিক আছে, একটু পরে উঠলেও অসুবিধা নেই। অনেকক্ষণ না না, আমি সকালে ওই যা ওঠো, তারপর কিছুক্ষণ আধ ঘন্টা পরেই তুলে দেবো, অনেকক্ষণ ঘুমাতে পারবো। কি মজা ছুটি বলে। কিন্তু আবার বুধবার থেকে পরীক্ষা, মঙ্গলবারও আবার ছুটি, বুধবার থেকে ওর পরীক্ষা, তার হুঁশ নেই। চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফ থেকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও। বাই।